এখন আমরা দেখব 43C এই প্রবলেমটার সলিউশন। সো প্রবলেম স্টেটমেন্ট কি? ইন্টিগ্রেশন অফ dx বাই sin x cos স্কয়ার x। এখন ইউজুয়ালি নিচে sin x cos x থাকলে আমাদের করার যে নিয়ম আছে আমরা ওই নিয়ম দিয়ে করতে পারি, বাট এটা করার জন্য খুব সুন্দর একটা মানে টেকনিক আছে, শর্টকাট। সেটা হচ্ছে আমরা উপরে যেহেতু জাস্ট dx আছে, dx মানে কি 1 ইনটু dx, এন্ড আমরা জানি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x হয়ে যায় 1। সো আমরা লিখতে পারি এখানে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x dx ডিভাইডেড বাই sin x cos স্কয়ার x। তাহলে এবার যদি আমি আলাদা করে দিই তাহলে থাকে sin স্কয়ার x বাই sin x cos স্কয়ার x প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x বাই sin x cos স্কয়ার x, এবং দুইটাতেই dx থাকবে। একটা একটা করে sin x কাটা, সরি sin x টা উপরে থাকবে, উপরে একটা sin x থাকবে। সো এখানে এটাকে যদি আমরা আলাদা আলাদা করে লিখি আমরা এইভাবে লিখবো 1 বাই cos x ইনটু sin x বাই cos x। যেহেতু নিচে দুইটা cos x আছে, সো দুইটা cos x কে আমরা এইভাবে আলাদা করব, cos x cos স্কয়ার x আর sin x টা থেকে যাবে। এভাবে আলাদা করার কারণ হচ্ছে যে আমরা sec x tan x আনতে পারবো, যেটাকে ইন্টিগ্রেট করলে আলটিমেটলি আসবে sec x। সো এখানে cos স্কয়ার x কাটা sin x উপরে চলে গেলে হয়ে যাবে হচ্ছে cosec x, রাইট। সো 1 বাই cos x হয়ে যায় হচ্ছে গিয়ে sec x, আর sin x বাই cos x হয়ে যায় হচ্ছে tan x dx প্লাস জাস্ট cosec x dx। এখন sec x tan x কে ইন্টিগ্রেট করলে কি হয় আমরা জানি অলরেডি, sec x প্লাস cosec x কে ইন্টিগ্রেট করলে হয় ln cosec x মাইনাস cot x প্লাস c, এন্ড এটাই হচ্ছে আমাদের এই প্রবলেমের সলিউশন।